আজকে আমরা জানব রামায়ণের সীতার জন্ম রহস্য এবং মাতা সীতা পূর্বজন্মে কে ছিলেন, তার সাথে মহাভারতের দ্রৌপদীর কী যোগাযোগ রয়েছে। কৃত্তিবাস রামায়ণ থেকে জানা যায় সীতা বসুমাতা ও জনকের কন্যা। তার জন্মের আগে গণকরা জানিয়েছিলেন তিনি নাকি রাবণের ধ্বংসের কারণ হবেন। একসময় রাজা জনক কুরুক্ষেত্রের ময়দানে নিজ হস্তে লাঙ্গল পরিচালনা করে যজ্ঞ করছিলেন। এমন সময় স্বর্গের উর্বশী আকাশ পথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় জনক রাজা উর্বশীর কথা চিন্তা করায় তার বীর্য মাটিতে পড়ে। তখন বসুমতী ঋতুবতী ছিলেন। রাজা জনকের বীর্যকে বসুমতী গর্ভে ধারণ করেন। এর কিছুদিন পরে জনক রাজা আবার লাঙ্গল যজ্ঞ করতে কুরুক্ষেত্রে গেলে বসুমতী তখন জনকের ঔরসজাত সন্তানকে প্রসব করে মাটি দিয়ে ঢেকে দিলেন। এবং জনক রাজা যখন লাঙ্গল যজ্ঞ করার সময় লাঙ্গলের শীতের আঘাতে একটি ডিম্ব আকার মাটির উপর উঠে আসে। তখন জনক রাজা ডিম্বটা ভেঙে দেওয়ার পর সেখান থেকে একটি সুন্দর শিশুকন্যা কান্না করছে। হঠাৎ এমন সময় আকাশে দিব্য বাণী হলো, হে জনক রাজা, এটি তোমার কন্যা, একে পালন করো। জনক তাকে নিয়ে পালন করে বড় করেন। লাঙ্গলের সীতার আঘাতে তার জন্ম হয় বলে তাই জনক ওই কন্যার নাম দিলেন সীতা। পুরাণে বলা হয়েছে রাজা পদ্মাক্ষের কন্যা পদ্মাই নাকি পরবর্তী জন্মে সীতা হন। রাবণ পদ্মার শ্লীলতা হানি করতে চাইলে তিনি আগুনে আত্মঘাতী হন। পরজন্মে তিনি সীতা হিসেবে অবতীর্ণা হন এবং রাবণের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান। আরেকটি প্রচলিত ধারণা এই, সীতা পূর্বজন্মে ছিলেন বেদবতী নামে এক পুণ্যবতী নারী। রাবণ তার শ্লীলতা হানি করতে চাইলে তিনি রাবণকে অভিশাপ দেন যে তিনি পরবর্তী জন্মে রাবণকে হত্যা করবেন। রামায়ণের কিছু অন্য লিখনে জানা যায় রাবণ নাকি প্রকৃত সীতাকে হরণ করেননি। যাকে রাবণ হরণ করেছিলেন সে মায়া সীতা। দেবী পার্বতী আসল সীতাকে লুকিয়ে রেখেছিলেন এবং রাম রাবণের যুদ্ধের পরে আসল সীতা প্রকট হন। মায়া সীতা নাকি পরে দ্রৌপদী হিসেবে জন্মগ্রহণ করেন। রামায়ণে সীতা বহু নামে উল্লেখিত হয়েছেন, তবে তিনি মূলত সীতা নামেই পরিচিত। জনকের কন্যা বলে সীতাকে জানকী বলা হয়। মিথিলা রাজ্যের কন্যা হওয়ায় তিনি মৈথিলী নামেও পরিচিতা। এছাড়া তিনি রামের স্ত্রী হওয়ায় তাকে রমাও বলা হয়ে থাকে। জীবনী রামায়ণ অনুসারে সীতা ভূদেবী পৃথিবীর কন্যা ও রাজর্ষি জনকের পালিতা কন্যা। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলে সীতা তার সঙ্গী হন। পরে রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেলে রাম ও রাবণের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। কিষ্কিন্ধার বানরদের সহায়তায় রাম রাবণকে পরাজিত ও নিহত করে সীতাকে উদ্ধার করেন। রাজা হওয়ার পর লোকনিন্দার ভয়ে তিনি সীতাকে পরিত্যাগ করেন। মহর্ষি বাল্মীকির তপবনে সীতা লব ও কুশ নামে 2 যমজ পুত্র সন্তানের জন্ম দেন। পরে রাম সীতাকে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দিতে বললে মর্মাহতা সীতা জননী পৃথিবীর কোলে আশ্রয় প্রার্থনা করেন। ভূগর্ভ থেকে উত্থিত হয়ে ভূদেবী পৃথিবী সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেন। এই ছিল রামায়ণের সীতার পূর্বজন্ম এবং তার জন্মের রহস্য। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্পকথাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিওর জন্যে।